ইমান শেষ। এটা ভালো অর্থে জয় বাংলা ন, এটা পিনাকি ভট্টাচার্য দাদার অর্থে। পিনাকি ভট্টাচার্য জিরুকে বুঝায় জয় বাংলা দিয়া। আমার খুব ফেভারিট মানুষ। আল্লাহ পিনাকি ভট্টাচার্যের এই মেধাকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তারে নিয়ে এতগুলো খেদমত তুমি নিলা। এই কয়েকটা মানুষের বরকতে স্বাধীনতা নতুন করে পেয়েছি। এই মানুষটাকে তুমি ইমানের নূরে ধন্য করো আল্লাহ। আল্লাহ আমার পিনাকি ভট্টাচার্য দাদাকে তোমার দিনের জন্য কবুল করো। কত মানুষকে তুমি জান্নাত দিবে আল্লাহ। এই একটা মানুষকে তুমি কবুল করলে তোমার অসুবিধাটা কোথায়? আল্লাহ ইমানের জন্য তাকে কবুল করো। ইমানের জন্য তার কলিজা আল্লাহ উদার করে দাও। বাপের বাচ্চা হইলে এরকম হইলো বেড়া, এই হলো বেড়া। তোকে মতো এসব বেড়া হইলে লাভ নাই। তোরা হইলে হিজলা, তোকে হরমোন সমস্যা, তোকে ইস্ট্রোজেন বা হরমোন নাই। তোকে হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন আর ক্রস হরমোন। এই জন্য তোরা বেডির কথা চলস। হিম্মত রাখবি পিনাকি ভট্টাচার্যের মতো। তো বুড়িয়া গেছে মোমেন ওই বেচা কিনা করে কি হয়েছে? ইমান শেষ। আবার হাজি হেদায়তুল্লাহ হচ্ছে তাজ্জুদ থড়ি বাবির লগে 2:15 মিনিটে। কয়টা 15 মিনিটে? 2:30 বাজে জসিম আইস বাতিজা যারা যারা উড়েন। আল্লাহ তোর হেদায়ত করে। বুড়িয়া গা কাটছে। আমি আজকে হঠাৎ উড়িয়ে আবার ডলি হয়ে গেছি। ওই কণ্ঠটাই আল্লাহ একটু রেস্ট দিলে হাতে নষ্ট হয়ে যেতে লাগে। তো কতক্ষণ খাড়া করে দেখতে হাতে আস্তে হাতে ঠিক হয়ে যাবো। তেল মোবিল উঠলে হয় হাতের মরণ না আর মরণ। হেতে লাইফ পর্যন্ত চলন লাগবে, ঠিক নি রে? এখন বুড়িকে উঠছে আল্লাহ তোর হেদায়ত করো। হার্টের রোগী, অপারেশন ওপেন হার্ট। তুই আর এইভাবে ডাক দিছ এই গভীর রাত্রে। জানা কথা একটা শুনছি সমনি সোনাপুর লাল সবুজ কাউন্টারের লোক ওয়ালটন শোরুমের লোক যে দোয়া নিয়ে বেলে 52 লাখ টাকা কথা আত্মা কই লেছেন বানা লইছেন। কহ লইছি তো। আমি আপনার বাতিজা আমির ভাই আর বন্ধু মানুষ আপন বাতিজা আপনার আই একসময় ফিরে এই লইতে পারবেন। হুদাইডি কইয়েন না। ধরেন 5 লাখ বাড়াই দিলাম, 57 লাখ দোয়া না হারে দিবেন। বুড়িয়ে বুড়ি দুজন রাত 4টে এগুলো গ্যারান হনে 2:31 মিনিট থেকে 35 মিনিট পর্যন্ত চিন্তা করি থাকবই বাতিজা তো হতা হতে উঠি সাহায্যে ইমান পানসার। ইমান এরকম সিটিং হাজি হেদায়তুল্লাহ আমাদের এই এলাকা নাই রে, বানাহিরি যাই না নাই রে। এই কথাটা নবীজি কইছে ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। শুধু অজ্ঞা সাউয়ের হানি আর অজ্ঞা পীরের কাছে পরাজয়, ঠিক না? ওলামায়ে কেরামের পক্ষে থাকতে দাও এদিকে শুধু অজ্ঞা সাউয়ের হানি হইলে সারে। আহা দেখছেন নবীজি বলে দিছে সামান্য স্বার্থের কারণে তারা ইমান বিক্রি করে দিবে। আসেন সময় যেহেতু কম ওয়াজটা জমা দিতে হইব ইনশাল্লাহ। রেডি নি? এখন কইছি শুধু ইমান আছে, 4টা নাই। আমনে ইনশাল্লাহ আশা করি জান্নাতে যেতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এবার শুনিলেন হাদিস গা সহিহ আল বুখারীর 3820 নম্বর। আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন একদিন আমাদের হাফিজিয়া নগর এই মসজিদে আইস। নবীজি বসে বসে মিটিং করতেছে সাহাবীদেরকে লই। জিবরিল আমিন আই কো নবী হাজি খাদিজা। ওই দেখেন আমির ভাইদের বাসার দিক থেকে খাদিজা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ। ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা। আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাকে সালাম দিছে। বুঝিন কিতা কইছ? পুরা বুঝিন? হন সময়ে তোকে সাং গেল 1 ঘন্টা। এটার ভিত্তিতে কাবজাব করিস যদি সময়টা নষ্ট করস। কত ঘন্টার ওয়াজদের লইছি তো কষ্টটা দিচ্ছে। একটু ফিটি করছে হাত রেডি কর। এমনিতে রেডি ভাইজান না কইছেন না বুড়ি হাত খোলো। রেডি রেডি তো উর্বি দিলি তা মার ফাঁসে মার ঘুমাতে উড়া আবার রেডি। বুড়িকে টুকে নাই। উই আর অল ক্লাসমেট এন্ড স্টুডেন্ট। রেডি ভাইজান না করেন ফিকা মার। তো
তুই হড়া না দিলে তোরা আমি জাকাত বই গেঁড়ি ফাড়ালাম। যে জায়গাত বইছ 20,000 টাকা জাগাইয়ান ভাড়া, তুই স্টক করবি কত পয়সা আমারে দিছে ভাইয়ে, তুই অবাক হয়ে যাবি। ডেটটা নেওয়ার সাথে সাথে আমার সম্মান এটা দিছে। তুই শুনলে বিশ্বাসও করতি না এত টাকা কেন দেয়। তাইলে এত টাকার ওয়াজটা তো এত নিতে হইব। তুই তো বইরিস, তুই মনে করছ ওয়াজিগের মাক নয় গেছে। এই 1 ঘন্টা তারা 8-9 ঘন্টা সুপ্রিম কোর্টে মামলাটা মুসাবিদা করলো তো 20 লাখ 30 লাখ টাকার রিজিক আসতো আল্লাহর পক্ষ থেকে, আয়তো নি। তো মানুষগুলোতে সময় দিছে, তুই ধ্যান বইরিস। তোর আল্লাহ তুই যা গই হারি দরকার আকাশ বাতাসের ওয়াজও নাই। রানি নি রে এতে মার কম হয়েছে গ্যার ফিকার দিও যারা সোনাউল্লাহ যারা একটু ফিকার দিও। রেডি জিব্রিল আমিন আইছে কওজুর ওই ইসুমের কবে আজ দিকে তুই হাজি খাদিজা কাদ আতাতকা ওই আইতেছে ফাইজাই আতাতকা ইয়া রাসূলুল্লাহ। ম্যাডাম আসলে আপনি বললেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আল্লাহ তার সালাম দিয়েছে, ওয়া মিন্নি এবং আমার পক্ষ থেকে সালাম বলিয়েন ম্যাডামের। 3 নম্বর প্যাকেজ ওয়া বাশশারা বাইতান ফিল জান্নাহ। এই সোনাপুর এই সবচেয়ে সেরা বাড়িটা 0 পয়েন্টের প্লাটটা আল্লাহ ওনারে দিয়ে দিছে, এমন প্লাট লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাটে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই, সুখ আর সুখ। এখন প্রশ্ন হইল আম্মা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 ওয়াক্ত নামাজ পড়ল না জীবনে, একটা রোজা থাকে না, তারপরে একটা টাকা যাকাত দিল না, সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ব্যবসায়ী ওগড়ে যাকাত দেয় না, আর কি করছে হজও করে না, জামাইয়ের বাড়ি বাপের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি কবর বাইতুল্লাহতে ওনার জান্নাতুল মুআল্লা এই লগের গ্রাম, উনি হজ করে না। এই ওয়াজে ফেঁস লাগবে। কালকে সকালে ওই বাটির ট্যাক্সি মনে সাগুয়া দোয়ানো বই বই বাচ্চু নাড়া ফজ্জা নাড়া বিড়িটা নিয়ে গেব। আমির তো বাড়ি গেছে অ্যাডভোকেট কত লই এনছে এসে হুজুর কে হুজুর। আচ্ছা বাচ্চু ভাই আপনি কর এসব জীবন উনছেন নবী সাহাবের বেলে বড় ওয়াইফ আঙ্গুল জগৎ জননী মা একক তো নামাজ হয় না, রোজা থাকে না, হজ করো না, জাকাত দেন, এটি বুঝি ওয়াজ। আমরা ছোটবেলা ওয়াজ শুনছি কত জিকির করাইতো, মিলাদ হইতো, তসবিহ তাহলিল হড়াইতো, তওবা ইস্তিগফারিল্লাহ করাইতো, কত কত স্যাংরা হুজুর চলিয়েছে দুনিয়াটার মিত্রে। হেতে ভেটকে কথা কয় হালাই চড়াই আফসাইড গিয়া আঙুন নোয়াখালীর ব্যাগটে আলো যায়, এটি বুঝি ওয়াজ। আম্মা জি বুঝি ওয়াজ হয় না, ইসলামের বেলে কিচ্ছু পালন করো না। বাচ্চু নাড়ায় নে সুকটান দিবে এটাতে সিগারেটের শুকাটা হালাইতে হালাইতে কইব আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের এই গ্রামে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই ওই আবার হলো ভাই বাচ্চু ভাই গো। আম্মা জির এতেকালে 2 বছর বার হয়েছে মেয়েরাজ, এই মেয়েরাজ রাজনীতিতে নামাজ ফরজ হয়েছে। আম্মা নামাজ পড়ব কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এতেকালে 4 বছর পর প্রায়। তাইলে আম্মা জাকাত দিব কেমনে, রোজা থাকবো কেমনে? 8ম হিজরিতে আম্মার এতেকালের 10 বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে আম্মা হজ করব কেমনে? শুধুমাত্র কেবলমাত্র এই ইমানের বরকতে আম্মাকে আল্লাহ সালাম দিছে, জান্নাতের টিকিট দিয়ে দিছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম মিছিল মার, বেশি দাম আর জোরে। এতটুকু আমি বুঝাইতে পারছি আমি, ঠিক আছে রে? আই লাভ ইউ। সোনাপুর লাগছে মারামারি, কিদা লাগছে? ঠাস ঠাস করে কথা বলে কথা আগাইব, ইনফরমেশন বেশি পাইবি। কিতা লাগছে? এই হাদিসটা হলো এই বারা ইবনে আযব সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক পক্ষে তাগুত শক্তি, হিয়ানের এক তাগুত শক্তির এক লোক। আন বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা
আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, এক লোক আইছে লোহার হেলমেট পরি, এই হেলমেট বাইনি লোহার জামা টামা পরি, নবী হয়েছি অন্য করে কোবাই বললাম আমি ওই স্টানের লোক দেন না কাফেরের পক্ষ থেকে। কত সমস্যা কি? কয়েকজন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমরা পার্টির চলে আই মহিউদ্দি ভাইয়ের পার্টির চলে আই সদস্য ফরম পূরণ করতাম। কেমনে করতাম? ফরম দেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ লোকে আইক আসলিমু আউকাতিলু, আমি কি আগে ইমান আনতাম নবী নাকি কোবাকবি করতাম? অন্ত কোবাকবি চলতে আছে, অনুষ্ঠান করবার তো সুযোগ হাইতেন না। নবী কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফের হত্যা করলো, নিজে শহীদ হয়ে গেল, লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে। আহা, নবীজি সাহাবীদেরকে বলে সোনাপুর ও সাহাবীরা রে, ক্যান্টনমেন্টের সাহাবীরা রে, তাকাইয়া দেখ কোন জরুরি লাগে আমারে সাহাবীর দিকে তাকা। রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমারে লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। একক তো নামাজও পড়তে পারে না, দাঁড়িয়েও রাখতে পারে না, টুবিও মার দিতে পারে না, শুধুই বানাচ্ছে জান্নাত, শহীদ হয়ে গেছে। তাহলে বেশি দাম কি এর? আরো জোরে আম্মাজিরা হনেন কথা, আমি আগে ভাগে আগে নিয়ে, কারণ আয় তো দায় যাই বই। আগে ডগির মধ্যে বিলের মধ্যে কি চুরি হইতো? দান চুরি হইতো। আমরা বাসাই দিই ছোটবেলা হরা দিতাম দান। ছোট ঘর হাতের মধ্যে ছোট ঘরকে লাকসামে বাসাই বলে, টঙ্গর বলে। তোরা কি তা গছ? হ্যাঁ কি ঘর? বাল ঘর, বাল। আচ্ছা, ওই হাতের মধ্যে তরমুজ, অন্ত তরমুজ হরা দেয় ইচ্ছা কর। হ্যাঁ টঙ্গর। আচ্ছা যাক, কি রিয়ানেতে ভাষা পাল্টে গেল, ওই দিকে দিন লক্ষ্মীপুর কহাটাও বাসাই কই। আচ্ছা, অন যদি কোন সোরারে গোলার মধ্যে বলি দেশ আল্লাহ দান গুন লই যায়, কবে আর আল্লাহ গল বানাইছে গে নিবনি। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করত, অন মোবাইলও নেয় না, নি লাভ নাই। আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল যাতে কিনবো, এত সোর জিডি করিয়ে লাইলে। তো এখন সোরারা করো হান্দালি ওয়াশিং মেশিন আছে, কোটি কোটি আর যন্ত্রপাতি আছে, কিচ্ছু নিত। তারপরে কত সুন্দর প্রতিরিছে করো, সোরা হান্দাইছে, সোরা বোধ দিকেও চাইত না। সোরা কইব বোধ জ্বালায় তো তিতে তিতে হয়ে গেছি গে, আঙ্গ বোধ দিকেও চাইত না। স্বর্ণ আর টেয়া, স্বর্ণ আর শেয়ানা আছে, আরো কিছু শেয়ানা সোর আছে ব্যাংক দেউলিয়া করে, আরো কিছু সোরার ঘরের সোর আছে। আঙ্গ 40 কোটি মানুষের রিজিক একজনে লই গেছে, 100 বছরের রিজিক লই গেছে ফোলা। এই 100 বছরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি করলে, রাস্তাঘাট করলে, ফ্লাইওভার করলে যত বাজেট, সমপরিমাণ বাজেট এক ফলাই লই গেছে গা। আরো কিছু চোর আছে পৃথিবীতে, এই 1000 কোটি মানুষের ভিতরে 6-7 জন চোর সুপার ডলার দিয়ে পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছে। সুপার ডলার বুঝাইতে ভাই 20 মিনিট সময় লাগবে, টাইম নেই। সুপার ডলার কারে কয় আরেকদিন বুঝাই দিও। এই 500 জন চোরে আঙ্গ 1000 কোটি মানুষের কানা ধরি ধরি ঘুরায়। এই 500 জন চোর তো 12 চোর আছে অজ্ঞা ফোলা, এদের বার নাম নিবলিস, মার নাম খবিস, এদের নাম ইবলিস, মা বার নাম কই দিছে, এদের নাম কই তিয়ারস। কিনলে এসব আছে আইয়স ঘটনা কিতা? ইলিশ মাছ খাই ব্রেনকে ডাল হয়ে গেছে নি তোর, এদের নাম এই ইবলিস। আল্লাহর সামনে টেবিল থাপড় দেয়, আল্লাহ আব্দুর রহমান আমির মহিউদ্দিন আফসারি কেমনে জান্নাত যায় চাই লইও, আমি তাদের ইমান শেষ করবো, পথভ্রষ্ট করিও। 4 বার হাতে সেন্টেন্সটা তাকিদ দিতেছে, ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগুয়া বিয়ান্না, লাম তাকিদ নুন তাকিদ, আজমাইন লফজান তাকিদ। 4 বার বলতে আছে অবশ্যই এবং অবশ্যই, অবশ্যই
অবশ্যই আমি এই নোয়াখালী ধর্মপুরের এই হাফিজিয়া নগরের এলাকার মানুষকে, পুরুষ মহিলার ইমান বরবাদ করে দিব, আমি তারপরে জাহান্নামে নিব। এত কথা ঠিক থাকবে। যেই দিন এই এলাকা থেকে বিদায় নিবেন, ওয়াজের কলজের ভিতরে ঢুকে গেছি, এই হায়াত রয়েছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? ওই সময় ইবলিস আপনার ঈমান হরণ করবে 1 সেকেন্ড। কখন? সেদিন কোন দিন? 6টা স্টেপে যাই আপনার রুটা বাইর হবে, পায়ের পাতা তো ফিডেতে ফিডেতে কণ্ঠনালীতে যখন রু আসবে 4র্থ স্টেপ সোনাপুর স্টান, তখন আপনি জান্নাত জাহান্নাম দেখবেন। আপনার চোখ রাডার হয়ে গেছে। বা বাসারুকালিও মাহাদিদ, তোমার চক্ষু হয়ে যাবে তীক্ষ্ণ, আরশ আজিম পর্যন্ত দেখবা। সুবহানাল্লাহ। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন, রুটা যখন হুলকুমে আসবে তোমরা সব দেখবে। জান্নাতের ফেরেশতারা জান্নাতের কাপড় চোপড় আনি রেডি ফরে আমরা লিনে পৌঁছাই দিব। এই ইবলিসরা তার সব হলাম এর খবর দিই, হাফিজিয়া নগরে এই এলাকা হাজির। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। আম্মাজিরা কথাটা মনোযোগ দিয়ে শোনেন, আপনারা ইমোশনাল পারসন বেশি, মনোযোগ দিয়ে শোনেন। এবার এই যে রুহুটা এখানে আপনি দেখবেন জান্নাত জাহান্নাম দেখা যায়, এই সময় ইবলিস আপনার ঈমান হরণ করবে। কিভাবে? সে সুরত ধরিয়ে আইব। আপনি তো খুব কষ্টে আছেন, 1টা সেকেন্ড আর বাকি আছে, 2টা স্টেশন আছে, এই শেষ 6 নম্বর স্টেশন থেকে রুডা নিয়ে যাবে। কিভাবে? হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, বাটি ট্যাক্সও মনে, মাথার মগজটা লল্লরার, শুধু এনে রুডা আছে। এই সময় কি কষ্টের সময় না সহজ সময়? হ্যাঁ, কষ্টের সময়। 8 বছর সাকরাতুল মউতে আছেন, শেষ রুডা যাইবার সময় যে কষ্ট পাইবেন। সাকরাতুল মউত কারে কয়? আহা, নবীরে জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে আয়না করে নিছে, রু বার করে। নবী কয় আজরাইল থামো, কান্দি দিছে নবীজি। তুমি কিতা করছো? আরে এডি নবীও আমি কিচ্ছু করি না, সকল নবী রাসূলের রুহ আমি যেভাবে নিছি সবচেয়ে সহজভাবে আমি রুডা নিতেছি। ওয়াজটি করিচ্ছি, আর তুই আরে কিতা করছো থিডা ক। ইয়া রাসূল আল্লাহ, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার এনে টাচ করছি বুকের মধ্যে। আহা, আমার মনে হচ্ছে আজরাইল 7টা আসমান জমিন দিয়ে তুই আর কলজার মধ্যে চাপ দিছ। তাহলে তুই আর হাফিজি নগরের বুড়া মানুষ, ডায়াবেটিস রোগী, কিডনি ড্যামেজ, এই মানুষটি কত অসুস্থ। মা বোনগুলা, আমার উম্মত মহিলাগুলা 4টা 8টা অপারেশনের রোগী, এই জর্জরিত 10 বছর রুডারে চেঁচাইছে, অসুস্থ বিছানায় ছিল। সেই সময় যদি তুই শেষ সেকেন্ডে এই নির্যাতন করস সাকরাতুল মউতের দেশ, তো তারা ইমান কেন রাখবে? হুজুর, এর চেয়ে সহজ সিলেবাস আমার আর নাই। নবীজির গায়ে জান্নাতের 100 পুরুষের শক্তি। হেই নবী কইতে আছে, আয়েশা হয়ে গেছে, কান্দি দিছে নবীজি। আরো সহজে তোরেও আজ বুঝাই, সোনাপুর বাটি ট্যাক্স মনে গরু জবা হয়নি, তোকে করবেন না গরু জবা করছতি, দেখছতে গরুর রুটা কেমনে যায়, এমনি দি শেষমেশ লাদি পর্যন্ত দেয়, কত কল্লাটা দিয়ে দে, মুতি দেয়, লাদি দেয়, জিরবেটা বার করি, হ্যাঁ কই জিরবেটা কামড় দি ধরি, জিরবেটা আটকাই, রুডা বারো। তার চেয়ে কোটি 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 কোন কষ্ট পাইয়া তোর রুডা বার হইব। বুঝছি তুই কিচ্ছু বুঝছ? তাহলে এই সময়, সেই 1 সেকেন্ডের সময় আপনি কেমনে ইমান রাখবেন? ইবলিস ওই সময় আইব আপনার মাছ সুরুদ্দারি কবরস্থান। তো আব্বা আমির, তুই কে আব্বা আমির? মাগো মাগো, মা আপনি কতুন গাইছেন? মা আব্বা কবর তো আছি, তুই সেনাস মারে? জি মা। লা ইলাহা ইল্লাল্লাহ হরিচ্ছে, দূর বেটা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম বুয়া। মাগো কিতা কর? হ্যাঁ আব্বা আয় কবর তো আয় আসি, তোর মা আইসে না সব? হ্যাঁ শুনছি তো। ও ইসলাম বুয়া। যখন আপনি বলবেন ভুয়া, আসলে গে ইবলিস কামাসালি শাইতানি কলা লিল ইনসান ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন।
ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে তুমি কুফরি করো, যখন কুফরি করে এতে ড্রেস চেঞ্জ করি গো আফসারি বাড়ি ও ওয়াজ করছিল মানুষের জ্ঞান দিছি তোমারে খাই এমনি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহর ভয় করি, আমি তোমার চিনি না। এই সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আছে এই কিভাবে এই বিপদ থেকে বাঁচবেন। আজ পর্যন্ত এই ওয়াজটা শোনেন না আপনি। আল্লাহ বলে দিছে বান্দা তুই শুধু একটা ফোন দিয়ে রাখবি আমারে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও রব, এই ইবলিস শেষ সময় এই যে সুরত ধরে আমারে শেষ করব, এই আমার ইমানটা লয়ে যাবে, সেই সময় আপনি আমারে তার ওয়াসওয়াসা থেকে আর বাঁচাইবেন, আপনি আমার ইমানটা মনে করা দিবেন। আল্লাহ তুই ফোন দিয়ে রেখছ অসুবিধা নাই, আমি তোরে কলমা মনে করা দিব। আরো জোরে। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, ঠিক মরবার 2-1 মিনিট আগে চোখটা টানিয়ে কলমা পড়া শুরু করে দিছে। এই আফসারিরে এরকম আল্লাহ ইমান মনে করে না দিলে শেষ সাথে দেখবি তো হাসর মাঠে, হ্যাঁ তো জাহান্নামে, তোরা জান্নাতের দিকে। এখন আমি যে কারণে ওয়াজটা ধরলাম, তুমি হাজি সাহেব গাজী সাহেব তুমি আজ পর্যন্ত আল্লাহর একটা ফোন দিলে না, ফাও মেলি বসেন, অসুবিধা নেই, যেহেতু মোটা মানুষের কষ্ট হয়, এটা আমরা সব উই আর অল ফ্রেন্ড, আপনারা রিল্যাক্সে বসেন, আমরা সব বন্ধু, এখানে কোনো অসুবিধা হবে না। কারণ অনেকে চেয়ার ছাড়া বসতে পারে না, কোনো অসুবিধা নেই, বসেন, আমরা সব বন্ধু মানুষ, আরামে বসেন, কথা শোনেন, পড়ি আমরা আমিন। কারণ আমি এখন হাত ফাও ডলাই, এটা বাহাদুরি নয়, ভিটামিন ডির অভাবে গুম্মারা থাই দিদি ম্যাচ ম্যাচ করে, এমনি কত ডললে যেন বিমান উড়ি আঙুলাতে বউ সাইর গিয়া আল্লাহদের বাজেট করছি, বুঝলি মা বোনেরা যেন কথা না হনে, আল্লাহ হেতিরা যেন কথা না হনে, আঙ্গর যারা এনে আমতে তো বঞ্চিত করছে আল্লাহ, তাগর লগে হাসরের সময় কিয়ামতের দাবি থাকবে আল্লাহ। 3-4 গাবুরে বেটা শরীর টইল তো ঠিক হয় না। কারণ এই যে আমার অ্যাডভোকেট সাহেব, এরা পরিশ্রম বেশি করে ব্রেইনের, কিতা করছি শুধু বাসাটা তাই গাইছি 2 মিনিটের লাই, ক্লাস করি আইছি 12:45 থেকে 1:15 মিনিট, আসি শুধু বাসাটাতে গাড়ি পার্কিং দিতে যে শাস্তিটা পাইছি, রোডে জ্যাম লাগিয়ে গেছে, মনসার নেতাগুলারে দেখাইতাম কি কষ্টে আমরা আছি। এত সুন্দর 2000 কোটি টাকার প্রকল্প সমনি দেখছো, 3 ঘন্টাও জ্যাম ছাড়ে না। আমাদের লাকসামের পয়সাটা গেল কই, বাগমারা জ্যাম, কত কষ্ট মানুষ পাইতেছে। পূর্ব দিকে হলো রেলের জায়গা, মধ্যখানে সিএমপির জায়গা, মিডিলে কোনো মালিকানা জায়গা নাই, তাহলে কার ইঙ্গিতে রোডটা হইল না? ওই এক মন্ত্রীর বাড়ির লগে জায়গা, আল্লাহ হেদায়েত করো তারে। 2000 কোটি টাকার প্রকল্পটাই শেষ, কারণ মানুষের টাইম সেভ করার জন্য ঘটনাটা করছে। এই যে ব্রেনের উপর প্রেশার গেছে, আমাদের ওয়াইফে রাখা তুই কিতা করি আইছো, আর হ্যাঁ তারা কামেরে ক্লাসিফিকেশন করে, এমনি তারা ঠিক আছে, আমি হলো আনা গাইছি, হসাইছি, মুতাইছি, ফ্যান ফরাইছি, স্কুলে দিছি, খাবাইছি, অলিত করছি, মরিচ করছি, মুরগা জব করছি, ইডা করছি, গরুর নাঞ্জা থান দিছি, গরুর ঘাস কুড়া কাটে দিছি, কত কাম ব্যাগ মিলি রাঁধছে, ব্যাগ মিলি। আমার মন চায় এত মাথার মধ্যে 3 মিনিট একটা বস্তা দিয়ে দিতাম, সান কষ্টটা আছে ভাই, ঠিক আছে ইয়া করে। আর স্টাডি গাড়ির স্টার্টিংটা দৈত্য করতাম, কত সালাম, ও দুবাই অজ্ঞা চালায়, বেডিরে ম্যাজিস্ট্রেট এখন নামেন, এঞ্জেলি আল্লাহ সাইয়ারতে গাড়ি তো নামো, এতে নামে না, এতিরে আবার পুলিশ দিয়ে টানি নামায়, ওমা সায়াদে বোরকা টোরকা পরে গেছে মুতে, অ্যাক্সিডেন্ট করে কি তো করবে হিডা আর বোঝে না, মুতে দিছে। আহা মুনাজাতদার আল্লাহ, যারা আমাদেরকে এই নিয়ামত থেকে, অ্যাডভোকেট আব্দুর রহমান ভাই না, আমি সোহনি আস, আমি মনে হচ্ছে অ্যাডভোকেট, আমি ও আমরা কি মাসউদ, আচ্ছা অ্যাডভোকেট, তাহলে আমির ভাইকে যারা এই নিয়ামত থেকে যে সমস্ত ভাবিরা মাহরুম করছে, তাদের সাথে হাসরের সময় কিয়ামতের দাবি। আজকে যে সুন্দর করে আরো গোস্ত ভাগা খাওয়াইছে গো আল্লাহ, এই হুজুরের আর গরো জায়গা দিও না আল্লাহ, আমার ফেটে লাথি না হয় আল্লাহ। আমি তো ভাবির উপকার করতেছি, ভাবির 3টা ক্লাসমেট আইলে ভাবির তো দায়িত্ব করব, ভাবি আর ভাইয়ে কোর্টে যাইব,
একটু বাইরে নুডলস খাওয়াইবো, চাটা খাওয়াই দেবো, বিরতির সময় 1:30 বাজে ভাবি আর ভাইয়ের নামাজ পড়বো। এই 3 হতিন এরকম, এই তোদের ফাঁকশাক হয়েছে, আমরা আসতেছি সাহাবের লই, দায়িত্ব কম তো না, মিলেমিশে আসি আমরা। তো এখন হন ঘুমাইনি কেন? কোন কথা তো গেছিলাম, মা বোনেরা শুনিয়েন কথাটা। এই যে এই সময় এত বছরের আজনি আল্লাহরে আজকে যাইতে যেতে কইবেন, আল্লাহ আমরা তো মনে করছি আফসারি কালি আঙ্গরে বিয়ে করাই এলা জান্নাতের, এখন আজ শেষে আটকান আঙ্গরে আটকাইছে, আমরা কি রিও নামাজ রোজাইডি করে কি লাভ? ইবলিসে তো খিসার লগে আঙ্গরে শেষ করে দিব। আল্লাহ তুই ডরাচ্ছা মহিউদ্দিন, হাফেজ মহিউদ্দিন, তুই ডরাইস না, আমি আল্লাহ তোমার সময় মতো লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিব। আরে ধরে তুরস্কের ভূমিকম্পে হোলা বিল্ডিং এর তলে ফিরছে, ছোট্ট হোলা, টিকটক ভিডিওতে দেখছি। হোলা কই হইয়া খোঁজ নেই, আব্বা আর ধরেন নাও আব্বা, আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, পুত্র আব্বা আব্বা কইছা, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, ওহুদ তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো আব্বা। সদর থেকে এই ফায়ার সার্ভিস এসকেভেটর নিয়ে আইব, 6-7 ঘন্টা লাগবো, এদিকে সব ব্রিজ ভাঙি গেছে, তোরে বাঁচাইব। আর ভূমিকম্প যদি তারাও মরি যায় আব্বা, কেউ আইতে ইত্য না। আর আজ যদি তোর আচ্ছা ভিতরে টান দিলে আব্বা তোর কলজা সিঁড়ি যাইব, আব্বা রে তুই আব্বা আব্বা কইছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি আব্বা তুই মরতে পারস, তাহলে আব্বা বাপ পুত্র নৌকা জান্নাতে যাইব। মেন হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। কথাটা গভীর মনোযোগ দেন, এই ঈমানটাই হাতে লই যাইব ইবলিস ছোরা। নবীজি একটা টেকনিক শিখেছে, ওই শেষ মুহূর্তে যে ঈমানটা লই যাইব। সূরা মুমিনুনে মেডিসিন দিছে, নবী একটা মেডিসিন দিছে অ্যান্টিবায়োটিক, ও লাকিনু লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। ধরেন এই অ্যাডভোকেট আমির ভাইয়ের ওয়াইফ যদি মারা যাইতে লাগে, আইসিইউতে আছে ঢাকা সুপ্রিম কোর্টের উত্তর দিক, তো ভাইয়ে কপালের মধ্যে হাত দিকে ডার্লিং কত প্রেম করি তোমারে বিয়ে করছিলাম, না বলেছি রে কত বিয়ে করি প্রেম করছিলাম, আগে তো বুড়িগারা বিয়ে করি প্রেম করছি, আল্লাহ বউ যায় না, অত তোরা প্রেম করি বিয়ে করছ, আল্লাহ তোকে বউ থায় না, ঠিক রে? তাল গাছ লাগাইবি তাল খাইবি, দেশি মুরগা হাঁসের ডিমা খাইবি, বাদাম করবি চরের মধ্যে বাদাম খাইবি, বোঝাইতো ন বোতরে সবসময় ভালোবাসব, দেশি ফল খাইবি, তরমুজ খাইবি, তরমুজের মধ্যে ওই ভাবি খুশির জিনিস আছে, সব বেশি এলাচ বড় বড় কর। আর আল্লাহ তোরা হেদায়েত করছ, দোয়া করি আয় মিকাইলের ফোন দিয়ে বৃষ্টি থামাই, আল্লাহ আর কলজের টুকরা ঋণে খ্যাত করছে তাকে বাঁচাও। একটা সিটিংও আমার লাই তরমুজ লাকসম ফাড়াইলি না, তোর বিবেক কুত্তে হিসাব করো, দোয়া করি আয় তুই এ লাল সবুজ গায়ের বক্স করে হাঁটা দিলে আল্লাহ অজ্ঞা তরমুজ, তারপরে সরের অজ্ঞা এ কলা ছড়া, এ সরের সাইডে শিব, সরের দুগা মাছ, প্রত্যেক দোয়া তে আয় সামিল রে আল্লাহ এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দাও, কইনি খানার বেলা আয় নাই কসা প্রত্যেকদিন দোয়া এটা কইনি, এ সেটিং কইনি, তো আয় ফোন করি রিজিকানি, আর খানার বেলা তোরা আর দেশা মেজাজ খারাপ করিচ্ছ না, সর বিয়ে করি গেলে সরের সব খানা আর এটা চলিয়ে আইব, আমিন তো কইতি ন ভাই তুললে মারিয়ে লাগবে আরে রেডি নি রে? এখন আয় নবীজি বলছে এভাবে আমির ভাই কি শিখাইব, যখন এভাবে দম টানাটানি করে কবো যে ডার্লিং তোমার শেষ অবস্থা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো ও মা আপনি বুঝা যাচ্ছেন দুনিয়া তার বেশিক্ষণ নাই, মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা আপনি বলুন, এইভাবে এটা তারা শিখাইবা। কি দারুণ এক কথা বলছে নবীজি, আপনারা তো হাসি হাসি চলে যাচ্ছে, মূল পয়েন্টগুলো ধরে রাখবেন কলবে। ওই সময় তার জান্নাত জাহান্নাম তার রেজাল্ট শীট প্রস্তুত করা হচ্ছে, শেষ মুহূর্ত হয় তার কয় সেকেন্ড, 1 সেকেন্ড, এই সময় ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। আমাদের মওতাবায় তো সে পরিবেশ নাই, আমাদের মাসুদ ভাই যদি সুপ্রিম কোর্ট থেকে আসে
ছোট বোনে আইকো, আহার ভাই কিতা সাথে আইছ, তুই আরো মামলা সাল্লা কই মামলা সাল্লা। ও বড় ভাই, ও বড় ভাই, কিতা চাইতেন আইছে না ভাই গো, ওই উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো। কয়নি রে, এই সেকেন্ডটা কত দামি এই মৃত মুমূর্ষু লোকের জন্য। এই সেকেন্ডটাতে শুধু তার কলমা শিখে দিবেন, এই সময় তার জান্নাত জাহান্নাম নির্ধারিত হচ্ছে। আপনাকে রেজাল্ট শিট না দেখায় আল্লাহ মাত্য ন। এই জন্য দেখবেন প্রত্যেক মৃত ব্যক্তি একদিকে তাকায় থাকে, স্থির চিত্তে তার গন্তব্যের দিকে। সে কি জান্নাতি না জাহান্নামী, ইল্লিন না সিজ্জিন, জান্নাতি না জাহান্নামী। আফসারির যে দিন বাইপাস কোবাই মারি দিবেন, এ দেখবেন যে মমতা সাইতেন যাবেন এভাবে, হ্যাঁ তাক করে দিছে একদিকে সারিছে, কোন দিকে, তার গন্তব্যের দিকে। এই রেজাল্টটা তখন দেখায়। হায়াত কয় সেকেন্ড, ইমানটা জানলো যে ইবলিসরা রোডে চলিয়ে পঞ্চম স্টেপ নাকের একটা গোড়া, এরপরে নাকের রাখা দাসের দম ষষ্ঠ স্টেপ। কয় না তোরা এমন কন্যান তোর নাকের রাখা দমানি চাই ছাড়ি দিবি। এই নাকের রাখা দমাইলে হজরত জো বাইডেন হাদাহুল্লাহ, তারপরে ডোনাল্ড ট্রাম্পে হাদাহুল্লাহ আও গাদেবাহুল্লাহ তাআলা, হাতে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি দয়া করে আমার হায়াতটা ফিরিয়ে দেন, রুটা ফেরত দেন। আল্লাহ আমি ঈমান আনবো। আমার আল্লাহ কামার হবে না, হবে না, সময় শেষ, সময়। এবার আজরাইল আলাইহিস সালাম ওয়ান্নাযিআতি গারকা, নিষ্ঠুরের মতো রুড ওইভাবে টনিবার করিয়ে লইব। দুনিয়ার কেউ জানে না তুমি ঈমান হারা। মেন হচ্ছে ইমান। মেন কি? ইমানকে পাহারা দিতে হইব, আল্লাহরে ফোন দিতে হইব। ও রব, এত কাজ করলাম, এত খদমত করলাম, শেষ সময় যদি আমার ইমানটা লই যায়। কারণ এই সময় তো তুই কে মায়ের সামলাইবি না কলমা পড়বি, কেসা কষ্টে রুডা যায়। একটা মূর্খা জবকরণে দেখছেন কত কষ্টের রাতাটা টপকে রে, আরে রু যায় না রে, যায় না। এই সে কোটি 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 কষ্ট একটা মানব সন্তান পায়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহর কথা। আমি প্রত্যেকটা প্রাণীরে সাইজ করি ছাড়িও, শেষই হালাইও, পুরা দুনিয়াতে সরে যা সুখ পাইছত নোয়াখালী এক সাকরাতুল মউতের সাইজের লগে কিবা আকিলে বিয়ে করি এত মজা আইলাম, নেতৃত্ব করি এত শখ পাইলাম, সুখ পাইলাম। আল্লাহ রে, কষ্ট কমাও না, কমাও না, কমাও না। এখন থেকে ফোন দিবেন, আল্লাহ আপনি আরো কষ্ট দিয়েন না, ইমানের সহিত কবুল করিয়ে আপনি আমার কলমাটা আল্লাহ চুপে চুপে মনে করাই দিয়ে। আর আপনারা শুধু তালকিন দিবেন, শুধু তালকিন দিবেন। কথাটা বুঝাইতে পারলাম? ইমান আনতে ভাই সাহেব সময় কত কর? 30-35 সেকেন্ড। সময় কত কর? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় কত কর? 30 সেকেন্ড, 35 সেকেন্ড। ইমান ভাঙতে কতক্ষণ লাগে? হ্যাঁ, 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী মানেন কিনা, না, ইমান পাঞ্চা, ইমান দেখছেন আল্লাহর ওলিরা কিভাবে বয়ান শুনে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম, তারা এভাবে অন্তরাত্মা কেঁপে ওঠে। আর তোরা বইবে গুমজাস, কো আফসারি সাহেব কি ওয়াজ করে, যাতে গান টান কয় না, রেডি নেই তুই কি বুঝতি? এবার আসল কথা, তাই ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে, নামাজ ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? ও যারা ওই ঘুম যাইতে আছে, খোদার কাটা মাথা থাতি ধরি ধরি রে, এই 80 বছর 90 বছর যারা ওয়াজ শুনছেন, এ পর্যন্ত শুনছেন নি যারা ঈমান ভঙ্গের কারণ আছে হে, আছে হে, শুনছেন নি যারা? যারা তুমি মনে করছো তোমার ভাই জান্নাত আন্দাজ যাবে কেন? আরে না, সেটার কোবা লাগবে তোরে।
তুই মনে করছো আইসিইউ যাই ঠিক থাকবি, আল্লাহ মাইনি আউযুবিকা মিনাল আইসিইউ যাইলে কলমা হরিম কেনে। করোনা বাইসাবের সময় কইছে খবরদার মাল যা কামাইছি চাই মারা আইসিইউ নিও না, টেঁয়ারি সব হাসপাতালে যাবে কই, তোমরা করি গুলে খাইও পয়সাটি থাকবে তোমার নামে, আই এনে মরি। কারণ যে এই দম করোনা বাইসাবের লোকে কাশ দিয়ে হাইতো ন, হেচ্ছে রুর আর দরকার নাই। কেন কাশ দিয়ে যদি রু ঠিক তো নোয়ার তো হচ্ছে রুর কি দরকার? আবার অনেকে মুখ বান্ধি ওঠে, হ্যাঁ মোড়া বান্ধি মুখ বান্ধ গিয়ে মুখ বান্ধব। আল্লাহ রে এত মহব্বত করে ফেরেশতা আল্লাহ বানাইছে, আমার রবের সামনে বুঝে আমি মুখ বান্ধি খাড়াই সুইটারি বেটা, মুখ খুলি রাখবি। মানব জাতির সবচেয়ে মায়ার অংশ হচ্ছে মুখ, সৌন্দর্যের রাজধানী। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? ফেস ডাক্তারের কইছে কি এটা বানাইতে, এটা ইয়াদি যাইতে হইলে জীবাণু এখানে হাতে কিল করার মতো পাওয়ার এখানে আছে। যদি হে পাওয়ার কাজ না করে মরে যাবে আফসারি, এই আফসারির দরকার নাই, ঠিক রে? আয় ইমান ভঙ্গের কারণ আছে। ইমান ভঙ্গের আজ পর্যন্ত কোনদিন প্রশ্ন করছি না হুজুর কি কি কাজ করলে ইমান ভাঙ্গি যায়, এই জিনিসটা শিখলেন না, জানলেন না। আমরা ডরে 16 বছর কই না, আমরা কেমনে কইতাম? কইলে আঙ্গারও চেঁচিয়ে এলাম, আমরা ডরে কইতাম না। আমরা উন্দুরের গম ক্ষেতের মাটি আছে না, এই গম ক্ষেতের মাটির লোক উন্দুর গেছে ওরা হারে হুরা ক্ষেত হেরা করি এলা, কষ্ট নাই তো। আমরা হস হস মাটি করছি, কিতা করি ইমান অন আল্লাহ সুযোগ দিছে কিছু খিঁচ খিঁচ মাটি করতে আছি, আপনারা সুযোগ দিচ্ছেন শুনতে আছেন। আমিন কন। তো শুনবেন না ইমান ভাঙ্গের কারণ? কারা কারা শুনতেন না? হাত উড়ানছে, মার সেননি হুজুরের কোয়ালো, মারো সেননি। তাহলে সকলে শুনবেন, সামনে এসব মাহফিলে আইবেন তো। এ হাফিজিয়া নগরের মাহফিল আল্লাহ যাতে বড় পরিসরে কবুল করে, বিলের মধ্যে করবেন, বড় বড় বক্তা আনেন ইনশাআল্লাহ। এই 2-4 দিনের ভিতরে কোরবান দিয়ে নেবেন। তবে অনুরোধ দিনের বেলা করবেন, দিনের বেলা করলে আমাদেরকে পাইবেন। নাইটে আমরা এতগুলো প্রোগ্রাম কভার করতে পারিনি। বড় বড় বক্তা দিনও আইবেন, আইব তারা। এই যে বাদে মাগরিব কইছিনি, পাবলিসিটি কইছিনি, তোরা হুনচুত্তি ওয়াজ জমছিনি, এই তো ঘটনা। দিনের বেলা আমরা শুরু করবো জোহরের পর থেকে, 8টা থেকে 12টা মহিলা সমাবেশ আম্মাজিদের জন্য ওয়াজ। এরপরে জোহরের পর থেকে পুরুষ 1:35 মিনিট থেকে বক্তৃতা চলবো। আসর থেকে মাগরিবের আগে আগে অনুষ্ঠান শেষ, যাইতে কত গাড়ি হইব। রাচ্ছা ওয়াজের এত দরকার নেই, কম কম কর ইনশাল্লাহ। আমিন কর। তাহলে 5ম বার্ষিক মাহফিলে তোমরা আসবা তো? লিল্লাহে তাকবীর। তো এখন হনো এই ইমান ভঙ্গের 10টা কারণ। কয়টা? এই 10টা আমি এখন বলবো ইনশাল্লাহ। এ ফাঁকে 1 মিনিট বিরতি দিচ্ছি। আমি এই যে ওয়াজ করতেছি আমার পবিত্র জুমার খুতবা থেকে 1 নম্বর আলোচনা, এটা 40 পৃষ্ঠা লিখছি টপিক্সটা। এই টপিক আমার ইমাম সাহেব করতে হইলে অন্তত 6-7 মাস লাগবে। কোরআন সুন্নাহ এমনভাবে ঠাঁসায় ঠাঁসায় ঢুকেছি, মোট মিলে 800 বিষয়। কয়শো? 800 বিষয়। 100 বছরে খুতবাটা নষ্ট হবে না। আমার লেখায় জুমার খুতবা, ফাসলুল খেতাব আসলুল কেতাব। জুমার খুতবাটা বাংলাদেশের এক অনন্য খুতবা, আলহামদুলিল্লাহ। আপনারা নেবেন। 53টা এই কিতাব আছে, সেগুলা এখন আর কপি সংখ্যা নাই, শুধু জুমার খুতবাটা আছে। হাদিয়া 2000 টাকা। এটাতে একজন 1000 কপি সেল হইলে একজনকে আমি ওমরায় নিই, আমি নির্বাচন করি আমার মতো করি, কোফন দিয়ে দিই। গত সপ্তাহে একজন পাইছে রামগঞ্জ লক্ষ্মীপুরের, লাইভে দেখছিলেনি? হ্যাঁ, আমরা ইয়াটা টানছিলাম, বিজয়ী কোফন টানছিলাম, দেখছিলেনি? একজনকে আমরা নির্বাচিত করছি। তো সোনার মদিনা চাই ভাল্লাই, এটা বাস গতানুগতিক লটারি মনে করিস না। কারণ তুই মাল কিনছত, মাল বুঝে দিয়ে তাসলিমুল মবি, এটা তুই টেঁয়া দিয়ে তোর টিকিট দিতেছিল। তা আমার এই এলাকার 3 জন ভাগ্যবান মানুষকে চাই, একটা কপি 2000 টাকা। তো এই হাঁস কপি করি নিজের এলাকার মসজিদ, সরকারি পাঠাগার, স্কুলের, মাদ্রাসা বা বড় বড় বক্তাদেরকে গিফট করবো। 3 মানুষে 3, 5, 15 কপি নিলে আই ওয়াজটা করি। তো ওরা করে ফি আছে সুন্দর করি কুপন দিয়ে দিব মোবাইল নম্বরে। যদি টাকা এখন না থাকে এখন বিকাশে দিতে হইব, বাকি নাই আর কি, বিকাশ নম্বরও আছে। 3 মানুষ হাত উঠেছে,
কত টাকা কত পয়সা খরচ করে কষ্ট করে সরের মধ্যে বাড়ি এটা করছে, বুড়িগার নাই, বুড়িগা তো কবর বাসাল্লা উঠতে পারে না, বানালো তো, কিন্তু বুড়িগাল্লা খরচ কর, বুড়িগার নামে ওয়াকফ লিখে দিবি, এই 5টা মসজিদে দিয়ে দিলাম, আল্লাহ আমার আব্বা আম্মা দাদা দাদিকে কবুল করো, নিয়ত করে দিবি আল্লাহ আমার বংশ থেকে একজন আলেম দিও, খানায় কাবার ইমাম দিও, আল্লাহ আমরা নোয়াখালী এরা আর কত ভাড়া করি হুজুর আনতাম, এই হাফিজি নগর এলাকাতে আল্লাহ তুমি বিশ্ববিখ্যাত আলেম দিও, এইভাবে একটা নিয়ত করে দিয়েছে। 500 বছর 1000 বছর জিয়ান দিয়ে আল্লাহর মন চায়, আল্লাহ দেখ কেন অসুবিধা কি, আল্লাহ জিয়ান দি মন চায়, অন্তর তুইও বুড়ো হয়ে গেছ, বাবিও বুড়ো হয়ে গেছি, হেতিও শেষ, আর কত হইব হলাম, নাতি ফতনি এভাবে 14 গোষ্ঠী তো জিয়ান দিয়ে আল্লাহর মন চায়, 3টা মানুষ চায়, আল্লাহ তুমি কবুল করো। প্রথম যিনি দিবেন 5টা খুতবা 10,000 টাকা আসে, প্রথম যিনি দিবেন পরবর্তীতে যারা দিব সে সওয়াবটাও পাবেন, তবে ওদের সওয়াব কমবে না। দেখি আছে কিনা আমার কোনো কলিজের টুকরা, দেখি বিসমিল্লাহ, আমি ওয়াজটা করি, সময় কম, ওয়াজটা আমারে ফিনিশ করতে হবে ইনশাআল্লাহ। একজন দানবীর দেখি আফসারি ভাইয়ের প্রকাশনের জন্য এই এলাকাতে 100 বছর মসজিদের জুমার খুতবাটা থাকবে, ভাইয়ের নাম 3 নম্বর পেজে আপনার নাম থাকবে, খালি রেখছি আমরা, নাম লিখতে পারবেন, দেনছে অন্তত একজন হইলেও দেন, আমরা আপনার নামে একটা মিছিল দিয়ে দিই, বলে হুজুর আমি দিলাম, দোয়া করেন আল্লাহ আমার বংশ থেকে রাষ্ট্রপতি দেখ, বড় শিল্পপতি, বড় জ্ঞানী, ম্যাজিস্ট্রেট, ডাক্তার দেখ, কে দিব আমার ভাই, কি নাম, 5টা আয় সাইয়ের হাঁসটা ইয়াসিনে কয়েকটা কি এবার আয় একটা একটা করে কালেকশন করতে হতো সময় লাগে। 60 ইঞ্চি দিয়ে যদি আমরা সাইড ওয়াল করি, এদিকে ইঁটো সস্তা আছে, আমাদের এ সাইড ওয়াল যাবে শত শত বছর, ইনশাল্লাহ 1000 বছর থাকবে আমাদের এই প্রতিষ্ঠান, কিয়ামত পর্যন্ত আমরা কবরে চলে যাব। আল্লাহর অশেষ রহমতে আপনারা এটাতে ইনক্লুড থাকবেন। 1000 জনে করবো আমরা, 1000 ডিসিমেল নেই, পড়ি আমিন। ঈমান ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। 1 নম্বর হচ্ছে এই 1 নম্বর হচ্ছে কুফর, আর আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর সাথে নবীর সাথে কুফরি করা, যে কোনো সেক্টর, এটা ব্যাপক কথা, কুফরটা বুঝাইতে হলে অনেক সময় লাগবে। আর একটা হলো শিরক, উলুহিয়ত, খলকিয়ত, উবুদিয়ত, কোন সেক্টরে আল্লাহর সাথে শিরক করা যাবে না। সর্বময় ক্ষমতা কার? যে সেক্টরে থাকেন, আপনি সংসদে থাকেন, জিএনএ থাকেন, উপজেলা প্রশাসনে থাকেন, কোর্টে থাকেন, কাছারিতে থাকেন, কোর্টে মামলা প্রিজাইড করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা করবেন। আপনি কোন সেক্টরে যদি মনে করেন যে ইসলাম নাই, ঈমান বরবাদ হয়ে যাবে। শিরক, এই যে শিরক মানে অংশী ব্যবসা, অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা। ধরেন অ্যাডভোকেট আমির ভাই বলে, আফসারি ভাই আমি একটা বড় দোকান আছে, জায়গাটা 10 কোটি টাকা দিলেছি, কোর্টের ফাঁকে ফাঁকে একটু বসলাম, আপনি 20 লাখ টাকা পুঁজি দেন মাল উড়ে। তো মাকসুদে কইলে, হুজুর আমিও সময় দিব, 3 জনে মিলে আমরা ব্যবসা করলাম। আল্লাহর কোনো পুঁজির অভাব আসেনি, সময়ের অভাব আসেনি, ক্যাপিটাল বা ম্যান পাওয়ার, ল্যান্ডের কোনো অভাব আসেনি। তাহলে আল্লাহর লোকে মানুষে কোন দুঃখে শিরক করে? বিদ্যার দেবতারে দিয়ে দিছে কারে? হযরত সরস্বতী হুজুর নিরে। হংস বলাগা শুভ্র বসনে আমার আফা বসিয়া রয়েছে, হেরা তো তারা খোদা কয়, আমি তারা আফা কই। যে সুন্দর ছবি, আপনি উনি নাকি বিদ্যার দেবতা। বিদ্যার দেবতাকে আমার আল্লাহ। দেবতার ফেমিনিন জেন্ডার হয়, আল্লাহ এই সমস্ত জেন্ডার তাজকির তানিস থেকে আল্লাহ ফুত পবিত্র। আল্লাহ কয়, বান্দা তোর ইলম বৃদ্ধির জন্য আমার কাছে চা, রব্বি জিদনি ইলমা। আর বিদ্যার প্রথম আয়াতটাই তো আল্লাহ বিদ্যালয়ে নাজিল করছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে বিপদ আপদ মুসিবতে উদ্ধার করে কে? দেখবেন হুজুর একবারে বইয়ে রেখেছে মঈন ভাই, এভাবে লাল সালুদি পরি, দাঁড়ি মুসত্তর, এই লম্বা লম্বা নোক, এমনে বসে চাক করি, লেখা আছে তার মাথার উপরে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। এমনে দেখবে আতির এমনে। উদ্ধার করে কে? আল্লাহ।
কোন সেক্টরে আল্লাহর শিরক করা যাবে না। আল্লাহ আইনদাতা হিসাবে পারফেক্ট, বিধানদাতা হিসাবে পারফেক্ট, কনস্টিটিউশন দাতা হিসাবে পারফেক্ট। শিরক করা যাবে না। শিরক করলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। মহাগ্রন্থ আল কোরআন, কৃষি মন্ত্রণালয়ের সকল এই প্রজ্ঞাপন এখানে জারি আছে। আনতুম তাসরাউনাহু আম নাহনু যারিউন। কত সুন্দর অসংখ্য অর্ডিন্যান্স এখানে আছে। আসেন বিমান ও পর্যটন শিল্প নিয়ে মন্ত্রণালয় নিয়ে, এখানে অসংখ্য আয়াতে কারিমা, 4টা আয়াত আছে বিমান নিয়ে। পর্যটন শিল্প নিয়ে কয়েকটা আয়াত আছে, কয়েকটা আয়াত। এরপরে আসেন নদী শাসন নিয়ে, এখানে মহাগ্রন্থ আল কোরআনে আছে। পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে অসংখ্য আয়াত আছে, পানি নিয়ে আসেনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়েও কথা আছে। নবীর 554 জন সাহাবী মুক্তিযোদ্ধা, তারা শহীদ হয়েছে। নবী তাদেরকে কবর দিছেনি? কোন মুক্তিযোদ্ধা সাহাবীরে কবর দিতে নবী উর্ফের দিকে তরবারি দিছেনি? আমার এক মুক্তিযোদ্ধার কবর দেয় আর কি, আমি আসছিলাম ইমাম আর মুসল্লি, উপজেলা প্রশাসন তো আসে, হুজুর তুমি একটু হিসে যাও, গেলাম। এবার কেমনে কেমনে রাইফেল টাইফেল লয় পুলিশের, আমইন ভাই একটু ভাড়া হরান না, এসে লুটটা কাটে পাচ্ছে। সিটারি আর কত করিবার চেতনার নামে কথা কও। নবীর ক্লাসের ছাত্র কয়জন মারা গেছে? 554 জন। নবী কবর দিয়ে দেখা দিছিনি? কথা কয় দেখা দিছিনি? কোন এমনি স্যালুট পাচ্ছিনি? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অসংখ্য আয়াতে কারিমা এখানে আছে। নারী উন্নয়ন নিয়ে অসংখ্য আয়াত। নারীদের নামে একটা সূরাই দিয়ে দিছে আল্লাহ, সূরাতুন নিসা, সূরা তালাক, সূরা তাহরিম, মুজাদালা, বাকারা, আলী ইমরান, অসংখ্য আয়াত নারীদেরকে নিয়ে আল্লাহ বলছেনি। এরপরে আসেন সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন একটা সূরা নাজিল করছে নায়ক নায়িকা ভাই বোনদের জন্য, সূরাতুশ শুআরা। আসেনি? কথা কর আসেনি? কোন সেক্টরে যাইবেন, আইন মন্ত্রণালয়ের সকল কথা এখানে আছে। নবীর সভরেন্টি এরিয়া সার্বিন্যাস অভিজ্ঞা জিনা করছে, নবী আইন প্রয়োগ করে দেখা দিছে, তাদেরকে পাথরে পাথরে বিবাহিতদেরকে উড়াইয়ে দিছেনি? তা আঙ্গ এলাকার কিছু মুসল্লি আছে, আঙ্গ হাফেজি নগর আফসার সাহেবের ওয়াজ বালাই আছে সুন্দর। শেষের দিকে আমি কিতাব কইছে একটু ভালো লাগে না, কেন বাচ্চু ভাই আমরা তো বা তিস্তিকরি জিজ্ঞাসা করি, ঠিকই আছি, আমরা এসব এত কথা বুঝি না, তারা এটি কিতা কয়। তারপরে আমরা নোয়াজ কলমা ঠিক আছে, হরে রক খাই না, এইভাবে চলেনি। তো হেরা বুঝায় কি নবীজির কেমন উম্মত, তারা মক্কার মুসলমানেরা। মক্কাতে সাবজেক্ট ছিল ওয়াজের কি 13 বছর আল্লাহ মানো জান্নাতে ঢোকো, আর মদিনা তৈয়বা 10 বছরের ওয়াজের বিষয় ছিল কি একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ঘর বাড়ি আপনার আন্তর্জাতিক সেক্টর কেমনে চলবেন চালাইবেন, নবী 10 বছরে আপনার চলে শিখে দিছে। এই আপনি হিয়ানের 10 ইয়ানের 13 23 বছরের এই মোহাম্মদ রসুল্লাহ এর একটু যদি বেশ কম করেন তাহলে আপনার ইমান জয় বাংলা। আপনি কইবেন কি যখন আপনার মুখ দিয়ে কাপড় বান্ধি কবর বল মিল্লাতে রাসূলিল্লাহ, না আপনি কইবেন মিল্লাতে ধর্মনির হেক্ক, মিল্লাতে ধর্মনির বাগলাহাড় আলাইব, বাগলাহাড় আলাইব। আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন সব কিছুর প্রতি আপনি ইমান রাখবেন, তদ অনুযায়ী যা আমল করতে পারেন, অসুবিধা নেই, চেষ্টা করেন। কোরআনে সব কিছু আছে, আপনি এটার কোনো অংশে শিরক করা যাবে মনে থাকবেনি। আপনারা সোরেরা সব অত্তরই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে কাকুরে জানাজা দেয়, বাতিজা কাঁদতে কাঁদতে কয় আর কাকা সবাই কয় ভালো, আর কাকা সবাই কয় ভালো, লাস্টটা সামনে রাখো ভালো। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله
ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা হাফেজিয়া নগর মাদ্রাসা এলাকাবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত সদর নোয়াখালী ধর্মপুর ইউনিয়ন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি সংলগ্ন চতুর্থ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কলিজার টুকরা আমাদের প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের দুই অ্যাডভোকেট সর্বস্তরের শ্রোতাবৃন্দ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? পর্দার আড়ালে প্যান্ডেলে আম্মাজিরাও আছেন, বোনেরাও আছেন, প্রত্যেককে ধন্যবাদ। আমার পূর্বে মুফতি মহিবুল্লাহ ভাই, হাফেজ মহিউদ্দিন কলিজার ভাই কথা বলেছেন, মাওলানা নুরুল ইসলাম আরও কথা বলেছেন, হাফেজ কারি মাওলানা কারি আব্দুল মান্নান ভাই, খুব ভালো আলোচক। আল্লাহ এই এলাকার রাহাবার হিসেবে ওনাকে কবুল করুক। সুন্দর কথা বলছেন, আমি শুয়ে শুয়ে শুনছি, আমার অনেক ভালো লাগছে। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য তাদের দারাজ কণ্ঠ কবুল করুন, জ্ঞানের পরিধি সীমাহীনভাবে বাড়িয়ে দিন। এক যাক তরুণ ইউটিউবার ভাই দিকে দিকে ছুটে চলছে কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে আল্লাহ রিজিকের ফয়সালা করুক। সুন্দরভাবে অনুষ্ঠান প্রেজেন্টেশন করার সুন্দর থামলাইন দিয়ে বিশ্ববাসীর কাছে আমাদের মেসেজ, আল্লাহর মেসেজটা পৌঁছে দেওয়ার তৌফিক দেখ। আমার প্রিয় অ্যাডভোকেট আমির ভাই অত্যন্ত কম সময়ে, অল্প সময়ে, মোটামুটি 3-4 দিনের ভিতরে মাহফিলটা নিছে। আল্লাহ তাদেরকে কবুল করুক। আমি অবাক হয়ে গেছি, সর্বাঙ্গীনভাবে আমাকে যে খেদমত করেছে ভুলার মতো নয়। আল্লাহ আমার প্রিয় ভাইদের, তরুণদের জন্য, যুবক যারা কাজ করছে তাদেরকে আল্লাহ রিজিকের দরজা যাতে খুলে দেয়। কোরআনের সৈনিকেরা এমনই হওয়ার কথা। 3 দিনে এত বড় একটা মাহফিলের আয়োজন করা কল্পনাও করতে পারবেন না। তারা প্রায় 20 লাখ টাকার মতো খরচ করেছে, যতটুকু আমি বুঝতে পারলাম। তো প্রিয় বন্ধুরা, সময় স্বল্পতার কারণে অল্প কিছু কথা বলবো, আশা করি উপকার হবে। আপনারা হৃদয়ঙ্গম করবেন, মনোযোগ সহকারে শুনবেন, সেই মিনতি আমি রাখি ইনশাআল্লাহ। তা আলোচ্য বিষয় হচ্ছে ঈমান, ঈমানের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। বাদবাকি আলোচনা তো আমার সম্মানিত খতিবেরা করবেন, আমার প্রিয় রাহাবারেরা। ইসলামের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। পিলার, পাইলিং, কলাম যাই বলেন,
একটা হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর রোজা, 4 হজ। একটু বলিয়েন, পড়া দিয়েন, একটু মুখ আসুক না। হজ, 5 নম্বর যাকাত। তো কোনো কারণে আপনার যদি 4টা পিলারে না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা পিলার নাই, শুধু ঈমান আছে, তাহলে আপনার অবস্থা কি হবে? ইসলামের বিল্ডিংটা কি টিকবে না ধসে পড়বে? হ্যাঁ, আজকে আমরা দেখি এক পিলারের উপরে ইসলামটা টিকানো যায় কিনা। সবগুলো আমল তো করবেনই, দৈবিক কোনো কারণে শুধু আপনার ঈমানে আছে। ইসলাম যে জিনিসটার উপরে প্রিফার করেছে সেটা হচ্ছে আপনার ঈমান। আগে আপনার ঈমান ঠিক রাখতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সর্বক্ষেত্রে আপনাকে রাখতে হবে। তাহলে আপনার অন্য সাবজেক্টে ফেল করলেও সিস্টেম করে আল্লাহ আপনাকে পাশ করায় জান্নাতে পৌঁছাবে। অনেক সময় আমরা দেখি বস্তু জগতে ইয়ার মিল আছে, রোলও নাই, রেজিস্ট্রেশন নম্বরও নাই, অটো পাস দিয়ে দিয়ে আগাইয়া দেয়। করোনার সময় দিছে কিনা? অটো পাস দিছে কিনা? আবার এবারে কয়েক সাবজেক্ট পরীক্ষা হয়েছে ইন্টারে, সরকারে কয় আচ্ছা পরে নিমু, বন্যা থামো, বন্যা থামতে থামতে বছর শেষ, সরকারও কয় আচ্ছা থাক, অটো পাস। কি পাস? এই শুধু ঈমানটা যদি আপনার ঠিক থাকে, আল্লাহর অশেষ রহমতে আপনারা অটো পাস করবেন। পর্দার আলের আম্মাজিরা মনোযোগ সহকারে অনুষ্ঠান বুঝে নেন। ঈমানকে পাহারা দিবেন সবসময়। কাকে পাহারা দিবেন? ঈমানকে পাহারা দিবেন। তো একটা আয়াত আমি পড়েছি সূরাতুন নহলের 106 নম্বর আয়াত, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তার প্রতি আল্লাহর গজব, তার জন্য মহাশাস্তি। নাউজুবিল্লাহ। আয়াতের ভিতরে একটু কথা আছে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি মাজবুর হয়ে যাবে, আয়নাগরের মায়ের লগে, শেষার লগে, তারে আল্লাহ কইয়ালায়। ধরেন মনে মনে ঈমান আছে, কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে 100% ঈমান আছে, মায়ের লগে ঠিক থাকতে পারে না। আল্লাহকে অসুবিধা নাই, তোরে আমি জান্নাতে পৌঁছাবো। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ, ঘটনা কিতা? 1 ঘন্টা ওয়াজ, 6টাতে এসে শুরু করছি, 7টা 22 শেষ হয়ে যাবে। করতে করতে মাইনো পয়সার কিনা সময়, ঠাস ঠাস করে কথা কইয়ে লেবি, হড়া দিয়ে লেবি। জোরে কও সুবহানাল্লাহ। মায়ের লগে তুই ঠিক থাকতে পারছ কেমন? ধর আমি ইঞ্জেকশনের সুই দেখলে ইঞ্জেকশন দিই না, আমার হার্টবিট বাড়ি যা ডরে। আমারে ফেরেশতারা কবরে মারণ লাগতো না, শুধু কবরে অস্ত্রটি আনি থইলে সারিব। আমি কাটতে কাটতে ভাই বাড়াইলামেন কাল্লাই, চুপ, কথা কইস না। আতুরা, হেমার, আরো কত কত কিছু অস্ত্র আনতে আছে। তো বিশ্বযুদ্ধ লাগলে, পরমাণু হামলায় বা বন্দুকের ব্যানের যে দুশ্মনেরা যদি তোরে এমনি চোখ খুলিয়ে লইতে লাগে, যদি কে তুই আমার আল্লাহ ক, আপনি যদি ডরে কন ভাই আপনি খালি আমার আল্লাহ ন, আপনি সবাই আল্লাহ, তোমার মারিয়েন না। অর্থাৎ আপনারা তো হাসলেন, বাস্তবতার নিরিখে যারা পরীক্ষা দিছে ইমানের, তারা বোঝে কষ্ট কারে কর। আমার ফ্লাস দিয়ে টানি যদি নখটা ধরেন, কাঁচা নখটা যদি খোলেন, আমি ইমান রাখতে পারতাম না। সিপ দেওয়ার সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাব। আমার অনেক ভাইদেরকে, আলেমদের আঙ্গুলগুলো উঠাই ফেলছে। কেমনে আমার বাইরে ঠিক ছিলেন, আমার আলেম ওলামায়ে কেরামদেরকে উলঙ্গ রাখছে, কতদিন উল্টো করে বেঁধে রেখেছেন। আমার হেফাজতের এক ভাই হাটহাজারীর পত্রিকা দেখলাম। তো কিভাবে আমরা ওই পরিস্থিতিতে ইমান রাখবো? আল্লাহ সে কথাটাই বলছেন সূরা নহলের আয়াত নম্বর 106, বান্দারে যদি কষ্টে যদি ইমান রাখতে নহারস, কলবে যদি ইমান থাক, আমি তোর মুমিন হিসেবে ধরে নেব। আল্লাহু আকবার। ফিলিস্তিনের মানুষ কত কষ্ট পাইছে। দুনিয়ার ব্যাকের মায়ের শেষ হয়, তাদের মায়ের শেষ নাই। তারপরেও তারা আল্লাহর প্রতি অবিচল।
তো প্রিয় বন্ধুরা, হাদিসটা আমি বলছি শোনেন। নবীজি বলেন, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, হাফিজিয়া নগরে এমন একটা সময় আইব, তারা মসজিদ ভর্তি মুসল্লি আসবে। বাবি ইফতেআলে সিগা লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, তারা ইমান শেষ। ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সব ইমান হারা। হাদিসটা কত ভয়াবহ! এই মুস্তাদরিকে হাকিমের হাদিস 8413 নম্বর হাদিস, 8413 নম্বর হাদিস। এখন বুগি যুগে আমার অ্যাডভোকেট সাহেব থেকে একটা কথা শিখছি আজকে ভাত খাইতে খাইতে। কয় এখন গ্লোবাল পৃথিবী, এখন বুগি যুগি দেওয়া যায় না, মানুষ সব শেয়ানা। কথা ঠিক কিনা? 2 নম্বর ওয়াজ করার এখন আর সুযোগ নেই, হাদিসের দাগ নম্বর দিয়ে বলা লাগে। তো মসজিদ ভর্তি মুসল্লি, ইমান নাই কারণ। ভয় লাগে কথাটা শুনি। নবী কখনো মিথ্যা কথা বলে? নবুয়তের আগেও বলে না, পরেও বলে না। আবু জাহেল্লা হেতে ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট দিছে নবীরে, আর মুগিরা হারামজাদা পক্ষে সাইন দিছে। হেরে তো হারামজাদা বললে সোয়া বলল, আল্লাহ নিজে বলছে তারা জারুগা অতুল্লিন বাদা জালিকা। এটা হলো কোরআনের মৌজুদা। কোরআনে হাঁকে হাঁকে হেদাইছেও সানাসিমহু আলাল খুরতুব। আমি তো হালকা হালকা কই দে, আপনারা কোন আমি গুড় কই। আর আল্লাহ কইলে আল্লাহরে কেউ কিছু কর না। 9টা গালি হাতেরে দিছে ফাঁড়ারে। কয়টা? কারে? ওয়ালিদ ইবনে মুগিরারে। 9 নম্বর গালি হইলো কয় জানিম ও নবী এতে জারুগা। এতে আমাদের ষষ্ঠা পর্যন্ত কইল জারুগা। তো তোরা তো বেড়ি ঘরের জাতির আব্বা কস, তার আব্বাটা ঠিক আছে নি? এ খবরটা লই সত্যি কথা গো। আবু জাহেল্লা মক্কা মুকাররমা ইউনিয়ন পরিষদ থেকে নবীরে সার্টিফিকেট দিছে আল আমিন। ইউনিয়নের ওটা মেম্বারও কোনো মুসলমান আসিল না, আসিল নি? তাইলে নবী কোনোদিন মিশা কথা কয়নি। নবী কেমনে কইল এমন জামানা আসবে মানুষ ইমান হারা। নামাজ ঠিক আছে, তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। আল্লাহু আকবার। তিনি কি ছিলেন? আল আমিন। আরো একটু কথাটা আগায় দিই, পরে বলতে পারবো না এই মূল কথাগুলো। নবীজি বলছেন তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে হাফিজিয়া নগরে। ইউসবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, তখন মানুষ সকালে মুমিন বিকালে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যা রাত্রে বেলা মুমিন থাকবে, দিনের বেলা সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখবে যে ঈমান নাই। ইয়াবিউ দীনাহুম, তাদের খাচ্ছত হবে ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা সামান্য স্বার্থের বিনিময়ে দিনকে ইমানকে বিক্রি করে দিবে। তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস, 2197। হাদিসটা কি বুঝছেন? ইনশাআল্লাহ বোঝেন না, হা করিয়েন, কথা কইয়েন। সকালে মুমিন
তারপরে বিকালে কি হয়ে যাবো, কাফের হয়ে যাবো। আমার যেটা হাজি হেদায়েতুল্লাহ সকালে মঈনুদ্দিন ভাইয়ের লগে প্রোগ্রাম করি, কোরআনের দর্শ কোরআন করি, এরশাকের নামাজ পড়ি, এই আস্তে আস্তে তসবিলে গেছে গা সোনাপুর 0 পয়েন্টে কলার আড়ত। এই 8টার দিকে দোয়ান খুলছে কলার আড়ত, বা আমার বালতির মধ্যে সুবাই কলার দিকে মারা, আর হাতে এই হাতে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত কুল্লু নাফসেল জায়কাতুল মাউত করতে পারে না ভাই। ওই দাঁত এডির 3.5 লাখ কেবল আছে তো ঠোঁটের, এডি ফিকা ফলানা তো কয় লাল সবুজ করে ডাকাতুল মাউত ইয়ের বলার কথা ছিল কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। আর আমার যেটা বালতির মধ্যে যাচ্ছে এনে মারে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে পারে না, হয়ে যায় সব পাইবে ঠিক মতে। যেটা মামাতে কি মারে কলার মধ্যে, হ্যাঁ পানি নি মারে, এইটা না কইবি রে ভাই, কি মারে তারে কত কিয়ামত পর্যন্ত তারে ফাঁসি দিল তো ফসাইতো না। সে আমার এই সুস্থ মানুষগুলোর অসুস্থ বানালেছে, কিডনি ড্যামেজ করে দিছে, হার্ট শেষ করে দিছে, বিষ খাবাইতে আছে। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের হাফিজিয়া নগরে নাই রে, হাতে কিন্তু ইমান লেগেছিল সোনাপুর, কি লেগেছিল বিয়ালে বেচা কিনা করি আইতে আইতে ইমান জয় বাংলা।